হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, কোনো সংখ্যার অর্ধেক ও এক পঞ্চমাংশের যোগফল মূল সংখ্যার এক তৃতীয়াংশ অপেক্ষা বলছে 7/1/3 বেশি হয়, তবে সংখ্যাটা কত বার করতে বলেছে। দেখো, আমরা ধরে নিলাম সংখ্যাটা মনে করো এক্স, তাহলে কি বলছে, তাহলে তার অর্ধেক ও এক পঞ্চমাংশের যোগফল। তো অর্ধেক মানে x/2 প্লাস এক পঞ্চমাংশ মানে x/5, এর যোগফল বলছে মূল সংখ্যার এক তৃতীয়াংশ। মূল সংখ্যা কত ধরেছি আমরা, এক্স ধরেছি, তার এক তৃতীয়াংশ মানে x/3। এর থেকে বলছে 7/1/3 বেশি, মানে এই টোটালটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমার আসবে ইজিক্যাল টু 7/1/3। বোঝা গেল? তো যদি পুরোকে লসাগু করি তাহলে 2, 5 আর 3 লসাগু করলে আমার আসবে 30। তাহলে যদি এক্সটা এখানে কমন রাখি, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে ভাগ করলে 15, 5 দিয়ে করলে 6, 3 10 30। ঠিক আছে, আর এটা 3 7 21 রেখে 22/3। তাহলে কী থাকছে এখানে, সেটা মাইনাস হবে মাঝখানেরটা, 6 - 10। ঠিক আছে, তাহলে 15 আর 6 21, 21 থেকে 10 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 11, মানে 11x ডিভাইড বাই 30 ইজিক্যাল টু 22/3। কাটো, 3 দিয়ে কাটলে 10, 1 দিয়ে কাটলে 2, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে 10 দুগুণি 20। তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে মূল সংখ্যাটা আমাদের আছে কত, 20। অপশান সি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে বলছে 12 সেকেন্ড অতিক্রম করে। বলছে অপর ট্রেনটির গতিবেগ কত বার করতে বলেছে। যে ট্রেনটা মাইলস্টোনকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য তোমরা পেয়ে যাবে, ট্রেন 1 ধরি সেটাকে, তাহলে তার দৈর্ঘ্য কত, তার স্পিড কত হয়ে যাবে, তার দৈর্ঘ্য বলেছে 150 ডিভাইড বাই টাইম হচ্ছে 15 সেকেন্ড, ভাগ করলে এটা গতিবেগ হয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো, বলছে বিপরীত দিক থেকে একই দৈর্ঘ্যের ট্রেন বলেছে, তাই তো, তাহলে বিপরীত দিক থেকে যদি একই দৈর্ঘ্যের ট্রেন আসে তাদের রিলেটিভ স্পিড নিশ্চয়ই যোগ হয়ে যাবে। ঠিক আছে, আর কি, যেহেতু বলছে 12 সেকেন্ড অতিক্রম করে, তাহলে তার মানে দেখো, যখন দুটো ট্রেন একসঙ্গে অতিক্রম করছে, একে অপরকে অতিক্রম করছে এইভাবে, তার মানে তাদের দৈর্ঘ্য দুটো যোগ হয়ে যাবে। তো যেহেতু সমান দৈর্ঘ্য বলেছে, তাহলে 150 আর 150 মোট দৈর্ঘ্য হয়ে যাবে 300 মিটার। ঠিক আছে, এটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে, 12 সেকেন্ডে, তাই ডিভাইড বাই 12 করো, কত হচ্ছে, 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24 আর 5 12 60, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু এই যে স্পিডটা পেলো, এটা হলো দুটো ট্রেনের মিলে একসঙ্গে স্পিড, মানে এদের রিলেটিভ স্পিড। এটা তাই রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, এদের দুটো ট্রেনের যোগ। আর তার মধ্যে প্রথম ট্রেনটা আমরা পেয়েছি কত, তার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা এই 10 মিটারটা বিয়োগ করে দিই, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় সেকেন্ডের স্পিড পেয়ে যাবো, সেটাই আমার কোশ্চেনে জানতে চেয়েছে। তো 10 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু আমার দেখো কোশ্চেন অ্যান্সারগুলো কী আছে, সবগুলো কিলোমিটারে আছে। তো এটারটাকে আমার কী করতে হবে, 15 মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে আবার গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে 3 5 15, তাই 3 18 54 হয়ে যাচ্ছে। দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমার 54 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি পাত্রে 2 ধরনের তরল পি এবং কিউ 3:7 অনুপাতে থাকে। যদি পাত্র থেকে 10 লিটার মিশ্রণটি বের করে 6 লিটার তরল কিউ দিয়ে পূর্ণ করা হয়, তাহলে পি এবং কিউ এর নতুন অনুপাত হয় 1:3। বলছে মিশ্রণে আসলে পরিমাণ কত ছিল, মানে প্রথমে যে পরিমাণ ছিল সেটা বার করতে বলেছে। দেখো, পি আর কিউ এর কত আছে অনুপাত, 3:7, 3:7। ঠিক আছে, 10টা মিশ্রণ তুলে নিচ্ছে, তার বদলে 6 লিটার কিউ ঢালছে, তারপরে অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে দেখো 1:3। দেখো, যেহেতু মিশ্রণ তুলে নিয়ে কিউ শুধুমাত্র ঢালছে, তার মানে শুধুমাত্র কিউ চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এখানে সব চেঞ্জ হয়ে গেছে, তাহলে পিটা নিশ্চয়ই সেম থাকবে। এটাকে সেম করো, এটাকে 1 দিয়ে গুণ করো, এটা 3 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 3 1 3, 7 1 7।
আর 3 গুলো 3 1 3, 3 3 9। দেখো পি সমান হয়ে গেল। কিউ একমাত্র বাড়লো, কত বাড়লো? 7 থেকে 9 হয়েছে, অনুপাতে বাড়লো 2। আর সংখ্যা কত বাড়বে? 6 লিটার ঢেলেছে, তাহলে 2 মানে হয়ে যাবে 6 লিটার, তাহলে 1 মানে হয়ে যাবে 3 লিটার। আমাদের কি বলেছে? আমাদের বলেছে প্রথমে কত লিটার জল ব্যবহার করতে। দেখো এখন কত আছে? 9 আর 3 মোট 12, 1 মানে 3 পেয়েছি, 12 মানে হয়ে যাবে 36 লিটার। ঠিক আছে, এখন 36 লিটার আছে, কিন্তু আমার ছিল কত প্রথমে? দেখো মোট এর থেকে মানে মোট পরিমাণের থেকে 10 লিটার তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আর তারপর তার বদলে কত? 6 লিটার ঢালা হয়েছিল। ঠিক আছে, তাই নিশ্চয়ই এই যে বাকি 4 লিটার এটাও এর সঙ্গে অ্যাড করতে হবে, তাহলেই আমি কি প্রথমে কত ছিল বার করতে পারবো। তাহলে 36 আর 4 যোগ করলে হয়ে যাবে 40 লিটার। ঠিক আছে, তার মানে প্রথমে ছিল হচ্ছে 40 লিটার। অপশান ডি হয়ে সঠিক উত্তর। আমরা 10 লিটার তুলে নিয়েছিল, তার জায়গায় 6 লিটার কিউ ঢেলেছিল, তাই নিশ্চয়ই 4 লিটার এখনও যোগ করতে হবে যদি প্রথমে যেতে হয়। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 1750 টাকা দুটি ভাগে বিভক্ত করা হয়, যাতে প্রথম অংশের সুদ বার্ষিক 8% সরল সুদে এবং অন্য অংশে 6% বার্ষিক সাধারণ সুদ সমান হয়, মানে দুটো সুদ সাথে সমান হয়। তাহলে বলছে কি প্রতিটি অংশের সুদ টাকায় কত বার করতে বলেছে। দেখো আমরা ধরে নিলাম দুটো অংশ ভাগ করেছে, তো একটা অংশ মনে করো এক্স টাকা কী করেছে, বিনিয়োগ করেছে প্রথমটা কত 8% হারে, তাহলে ইন্টু 8%। আর যেহেতু বার্ষিক করেছে আমাদের এক বছর, সেটা আমরা লিখলাম ডিভাইড বাই 100 করে দাও। ঠিক আছে, আরেকটা কি, তাহলে একটা যদি এক্স হয় একটা কত হবে, মোট টাকা 1750, তাহলে অপরটা হয়ে যাবে 1750 মাইনাস এক্স। এই টাকাটা দুটো বলছে 6% হারে বিনিয়োগ করেছে, তাহলে ইন্টু 6% করে দাও বাই 100। এই দুটো সুদ বলছে সমান, তাহলে দুটো সমান করে দাও। ঠিক আছে, 100 কাটা 100 কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3। ঠিক আছে, থাকছে 4x ইজিক্যাল টু 0, 3 5 15, 5 থেকে 1, 3 7 21, 22, 2, আর থেকে 2, 3 আর 2 5, আর এখানে থাকছে মাইনাস 3x। 3x থেকে নিয়ে চলে আসো, তাহলে 4x প্লাস 3x হয়ে যাবে 7x ইজিক্যাল টু 5250। তাহলে x ইজিক্যাল টু হয়ে যাবে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 3 35, 5 7 35, মানে একটা অংশ বললো 750 টাকা। আমাকে জানতে হবে যে প্রতিটি সুদের অংশ কত। তাহলে প্রথমটা যেহেতু 750 পেলো, এই 750 টাকার উপরে যদি আমরা সুদ বার করি কত পার্সেন্ট হারে, প্রথমটা সুদ ছিল 8% হারে, তাহলে 8 ডিভাইড বাই 100 করে দাও। বছর তো 1 বছর, যেহেতু বার্ষিক বলে যেহেতু আমি লিখলাম না। ঠিক আছে, লেখন আলাদা একই ব্যাপার। যদি কাটি 25 দিয়ে কাটলে 3 25 75, 30, 25 দিয়ে কাটলে 4 হচ্ছে 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, মানে 30 দুগুণী 60 টাকা। বোঝা গেল, প্রতিটি অংশের সুদ হবে 60 টাকা। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি সংখ্যার দুটি অঙ্ক বর্তমান। ঠিক আছে, বলছি অঙ্কদ্বয়ের যোগফল 9 যদি সংখ্যাটি থেকে 63 বিয়োগ করা হয় তবে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। বলছি তবে সংখ্যাটি কত। দেখো এইটার অঙ্কগুলো আমরা কোশ্চেন লিমিট মানে অপশান লিমিট করলে সলভ করে বলবো। কীভাবে? আমাকে কি বলেছে, অঙ্কদ্বয়ের যোগফল 9 বলেছে। এখানে অঙ্ক দেখো 7 আর 2 আছে, 7 আর 2 যোগ করলে কত 9 হয়, 9 আর 0 যোগ করলেও 9 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়, 6 3 যোগ করলে 9 হয়, তাহলে সবগুলো দেখতে পাচ্ছি 9 হচ্ছে। এর সাথে আরেকটা কন্ডিশন কি বলেছে, যে সংখ্যাটির সঙ্গে যদি 63 বিয়োগ করা হয় তবে তার স্থান পরিবর্তন করে। মানে এই যে 72 আছে এর থেকে যদি 63 বিয়োগ করি তাহলে আমার যদি স্থান পরিবর্তন করে, মানে 2 এর জায়গায় 7, 7 এর জায়গায় 2 আসে, তাহলে আমার এই অ্যান্সারটা সঠিক উত্তর হয়ে যাবে। যদি বিয়োগ করি দেখো কত আসছে, 9 আর 3 12, মানে 9 আসছে, তাহলে স্থান পরিবর্তন করছে না, এটা হচ্ছে না। এর থেকে 63 বিয়োগ করো কত আসছে 7, এর থেকে 1 হচ্ছে 7 আর 2 9, 27 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না, স্থান পরিবর্তন করছে না। এর থেকে 63 বিয়োগ করো কত হচ্ছে 8 আর 3 11, হয়ে থাকে 1, 7 আর 1 8, দেখো এটা ঠিক আছে, 81 ছিল হয়ে যাচ্ছে 18, তাহলে স্থান পরিবর্তন করছে এটা বিয়োগ করলে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এটা অপশান সি, সংখ্যাটা হচ্ছে 81। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কত টাকা সুদাসল 5 বছরে 520 টাকা এবং 7 বছরে সরল সুদের হারে বলছে
সুদ আসল 568 টাকা, মানে এই একটাই আসল আছে, মনে করো পি আসলটা, যেটা কিনা 5 বছরে বলছে কত হচ্ছে, 5 বছরে 520 টাকা হচ্ছে, আর 7 বছরে মানে আরও 2 বছর প্লাস করো এর সাথে, তাহলে হচ্ছে কত 568 টাকা। তাহলে আমাদের বলছি আসল মানে পিটা কত বার করতে। দেখো 2 বছরের সুদ কত বাড়ছে, 520 টাকা থেকে কত 568 টাকা হচ্ছে, মানে দেখো 48 টাকা সুদ বাড়ছে কত বছরে, 2 বছরে। তাহলে 2 বছরের সুদ যদি 48 টাকা হয়, 1 বছরে হয়ে যাবে 24 টাকা। ঠিক আছে, তাহলে এই প্রথমে 5 বছরের সুদ কত, একই তো সুদ হবে কারণ সরল সুদ বলেছে। তাহলে 1 বছরে যদি 24 টাকা হয়, 5 বছরের সুদ নিশ্চয়ই 5 24 120 টাকা। বুঝতে পারলে, 5 বছরের সুদ আসলে মিলে 520 টাকা হচ্ছে। তাহলে আসল কত, এই সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ করে দিই, 120 টাকা বিয়োগ করে দিই, তাহলে নিশ্চয়ই আসলটা পেয়ে যাবো, এই পি পেয়ে যাবো। বিয়োগ করো 004, মানে আসল যেটা ছিল 400 টাকা। 400 টাকায় 5 বছরে 520 টাকা পরিণত হচ্ছে, 7 বছরে 568 টাকা পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, আসল হয়ে যাচ্ছে 400 টাকা। চলো পরে কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একক স্থানের অঙ্ক নির্ণয় করতে 2153 টু দি পাওয়ার 211 আছে। তো একক স্থানের মান বার করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে 3টা নিয়ে নিই, 3-এর তার উপরে 2 টু দি পাওয়ার মানে 3 টু দি পাওয়ার 211। এটা কীভাবে বার করতে হয়, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করো, 211কে যদি 4 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার থাকে মানে ভাগশেষ থাকে সেটা আমরা নেব। যদি ভাগ করে 211 দেবো, কত ভাগশেষ থাকছে, 4 5 20, 11, 4 2 8, থাকছে কত 3 ভাগশেষ থাকছে। মানে এখানে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 3 লিখবো, মানে 3-এর কিউব করলে আমরা জানি 27 হয়। আমাকে একক স্থানের মান বার করতে বলেছে, তাহলে আমার একক স্থানের মানটা অ্যান্সার হয়ে যাবে এখানে, এই 7টা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সর্বাধিক সংখ্যা নির্ণয় করো যা 729 এবং 901কে ভাগ করলে যথাক্রমে 9 এবং 5 অবশিষ্ট থাকবে। দেখো প্রথমটার সঙ্গে 9 অবশিষ্ট থাকবে, তাহলে প্রথমটা থেকে 9 বিয়োগ করে দাও, কত হচ্ছে 720। আর দ্বিতীয়টা 901 থেকে কত অবশিষ্ট থাকবে, 5 অবশিষ্ট থাকবে, বিয়োগ করে দাও, 5 বিয়োগ করে দাও, তাহলে থাকছে 800 কত 96। ওকে বার করতে বলে সর্বাধিক সংখ্যাটা কত, মানে কি সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা বার করতে বলেছে। তাহলে বৃহত্তম বলে আমরা কি জানি, এই দুটোর গসাগু বার করতে হয়। ঠিক আছে, গসাগু। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে লসাগু বার করতাম। তো এই দুটো গসাগু বার করো, 720 আর 896, 96। তো ডাইরেক্ট 4 দিয়ে দাও, 4 1 4, 32, 4 8 32, 4 2 8, 4 2 8, 4 4 16। আবার দেখো 4 দিয়ে চলে যাবে, 4 4 16, 2 20, 4 5 20, 4 5 20, 24, 4 6 24। আর যাচ্ছে কি 3 দিয়ে পুরো 9 দিয়ে কাটলে না 7 56 যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে আমার থাকছে গসাগু কি 4 × 4 মানে 16। তাহলে বৃহত্তম সংখ্যা বা সর্বাধিক সংখ্যাটা কত, 16। অপশান বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন মুদি 15 টাকা 50 পয়সা প্রতি কেজি দামের 50 কেজি চিনি কিনলো এবং তার সাথে 14.5 টাকা প্রতি কেজি দামের 50 কেজি চিনি মেশালো। বলছে মিশ্রিত চিনিটি কত দামে বিক্রি করলে তার 15% লাভ হবে। ইজি কোশ্চেন আছে, প্রথমে কস্ট প্রাইসটা বার করে নাও, 15 টাকা 50 পয়সা 15.5 ইন্টু কত 50 কেজি, একটা শূন্য বসাও, 5 5 25 5, এদিকে 2, 5 5 25 2 27 7, এদিকে 2, 5 5 2 7। একটা পয়েন্টের জন্য শূন্য হয়ে চলে আসবে, মানে 775 টাকা হয়ে যাবে। একটা কত আছে 14 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটাও 50 কেজি, তাহলে শূন্য, 5 5 25 5, এদিকে 2, 4 5 20 আর 2 22, 2 5 2 7, পয়েন্টের জন্য একটা শূন্য হয়ে চলে আসবে। টোটাল দাম কত হচ্ছে 5 10 শূন্য থেকে 1, 7 3 10, 27 14 টাকা 15। তাহলে মোট কস্ট প্রাইস হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, আমরা কি বলছে চিনিটা বিক্রি করলে কত দামে বিক্রি করলে, বলছে
17 টাকা মানে 15% লাভ হবে, ঠিক আছে। দেখো 15% লাভ করতে হবে, এটাকে 15% লাভ মানে 100 সঙ্গে আরও 15 যোগ, মানে 115% বিক্রি করতে হবে, ঠিক আছে। 2 শূন্য কাটা 2 শূন্য কাটা 15 দিয়ে কী করতে হবে, যোগ গুণ করো, 5 15 75 5, আর দেখে 7, 15 7 22 2, আর দেখে 2 15 2 17, ঠিক আছে, 1725 টাকা, ঠিক আছে। আমাদের কোশ্চেন অ্যান্সারটা আমার যে প্রতি কেজিতে দেওয়া আছে, ঠিক আছে। বলছে মিশ্রিত চিনি কত দামে বিক্রি করলে তার 15% লাভ হবে। যেহেতু সবগুলো প্রতি কেজিতে ছিল, এটাও অ্যান্সারগুলো সব প্রতি কেজিতে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে আমরা মোট কত কেজি পাচ্ছি এখানে, 50 আর 50 100 কেজি। তাহলে এটাকে একসাথে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো, হয়ে যাবে 17.25 টাকা, ঠিক আছে। তাহলে এই দামে বিক্রি করলে, প্রতি কেজি এই দামে বিক্রি করলে আমার 15% লাভ হবে। অপশান এ হয়ে সঠিক উত্তর, 17.25। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিতে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। বলছে গতিবেগ যদি 10 কিমি প্রতি ঘন্টা কমে যায়, তাহলে কি বলছে, স্থানটি অতিক্রম করতে তো 40 মিনিট সময় লাগে, ঠিক আছে। তাহলে ট্রেনটার গতিবেগ কত আমার বার করতে বলেছে। দেখো আমার দূরত্ব কত বলে দেয়নি, মানে ডিস্টেন্সটা বলে দেয়নি, কিন্তু আমাদের বলছে দুটো টাইম দেওয়া আছে। দেখো ডিস্টেন্স মানে আমরা কি জানি, ডিস্টেন্স মানে জানি হচ্ছে স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। আমরা ধরে নিলাম স্পিড, মনে করো ট্রেনটা গতিবেগ বার করতে বলেছে, তো স্পিড ধরে নিলাম 1 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। প্রথমবার ডিস্টেন্স যেতে কত লাগছে, কত 30 মিনিট সময় লাগছে, তাহলে ইন্টু ডিস্টেন্স ইন্টু টাইম করো, 30 করে দাও। এটাকে ঘন্টায় পরিণত করো, যেহেতু সবগুলো অ্যান্সার দাও ঘন্টায় আছে, তাহলে থেকে ঘন্টায় পরিণত করতে গেলে ডিভাইড বাই 60 করে দাও। আর কি বলছে, পরের বার যখন গতিবেগ 10 কিমি কমে যাচ্ছে, মানে আগে ছিল এক্স, 10 কিমি কমলে এক্স মাইনাস 10, তাহলে লাগছে কত, 40 মিনিট লাগছে, ইন্টু 40 মিনিট আছে, ডিভাইড বাই 60 করে দাও। ডিস্টেন্স তো সব দুটোই একই, তাই দুটো ডিস্টেন্স সমান হয়ে গেল, স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম, এখান থেকে এক্স এর মান বের করে দাও, তাহলে আমার ট্রেনের গতিবেগ পেয়ে যাবো। যদি কাটি দেখো 30 দুগুণি 60, শূন্য শূন্য কাটো, 2 দেখলে 2 3 থাকছে, তাহলে কি থাকছে x/2 ইজিক্যাল টু 2 দিয়ে গুণ করো 2x মাইনাস 20 ডিভাইড বাই 3 থাকছে, তাহলে এখানে থাকে 3x ইজিক্যাল টু 2 দুগুণে 4x মাইনাস 40, তাহলে x ইজিক্যাল টু কি থাকছে, 4x টাকে পাশে আনলে মাইনাস x হয়ে যাচ্ছে, আর এর পাশে থাকছে মাইনাস 40, তাহলে x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 40। তাহলে ট্রেনটার গতিবেগ হলো 40 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ট্রেনটির গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল। চলো আজকে 10টা কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।